আসসালামু আলাইকুম। আজকে হইছে কি প্রচুর ঠান্ডা মানে প্রচুর কুয়াশা। তো চারিদিকে কুয়াশায় কিছু দেখা যান না। আর সবাইরে কুয়াশা মোবারক। কুয়াশার মাঝে ঠান্ডার মাঝেও আমার ছেলের আজকে মন চাইছে পুডিং খাইতো। তো আমি মা হিসাবে ছেলের একটা পুডিং বানাইয়া দিলাইরাম। যেহেতু ছেলে আবদার করছে তার আবদার তো আর ফালানির নয়। তো ছেলে আবদার করছে ছোটো মানুষ বুঝে না। তারে যদি মানে ওর গরম গরম খাটিয়া দেই ও খাইবো। মানে মজা হইলে গরম আর ঠান্ডা এত বুঝে না। তো আমি আজকে তার একটা পুডিং বানাইয়া দিলাম। পুডিংয়ে প্রথম 4টা ডিম ভাঙ্গিয়া তার মাঝে দুধ দিছি, চিনি দিছি পরিমাণ মতো, আর লবণ দিছি দিয়া এখন তার অনবরত নাড়াচাড়া করিয়া করলাম যাতে মানে ডিমর কোনো এক্সট্রা মানে জমাট ভাব না থাকে। আর ছেলের আবদার যেহেতু পূরণ করতে হইব তাহলে তো ছেলের একটা পুডিং বানাইয়া খাওয়াইলে তেমন কিচ্ছু নাই। তো ছেলে সকাল থেকে খরামও পুডিং খাইতাম। আমি বললাম বাবা ঠান্ডার দিনে মানুষে পুডিং খায় না আমি পুডিং খাইতাম। আমি বললাম ঠিক আছে ডিমও তো নাই, এখন ফ্রিজ খুলিয়া দেখা ডিম আছে। তো আমি তো ডিম আছে, তো আমার একটা পুডিং বানাইয়া দাও, চলো পুডিং রান্না করো। হয় চলো রান্না করো না মা, নান্দা করো না মা পুডিং। তো আমি তার একটা পুডিং বানাইয়া দিলাইছি। দেখা তো আমার ক্যারামেলটা একদম সুন্দর হয়েছে না, কারণ কি তা জানাইনি, কারণ আমার বাটি নাই মানে পুডিংয়ের বক্স নাই যে পুডিং বানাইতাম। আমি অন্য বাটির মাঝে ক্যারামেল বানাইছি, বানাইয়া একটা খাসর বাটির মাঝে দেখতেও পারা ওটার মাঝে পুডিংটা আমি মানে সেট করলাম। আসলে ক্যারামেল জিনিস হয়েছে কি মানে শক্ত জিনিস ঢালার লগে লগে এটা শক্ত হয়ে যায়। তো আমার বাটির মাঝে তেমন সুন্দর হইয়া ছড়িয়া পড়ছেও না, আর কালারটাও তেমন সুন্দর হয়েছে না। তো যাই হোক কিছু করার নাই, কারণ আমার পুডিনের বাটি নাই। পুডিংটা মজা হইলে হয়েছে, কালার দিয়ে আর কি তারপর আমি ছোটো মানুষ খাইতো কিছু বুঝে না। যাই হোক এখন আমি খাসর বাটির মাঝে, তো আপনারা কেউ কখনো খাসর বাটির মাঝে মানে পুডিং বানাইছেন আমার অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আমি কিন্তু বানাইছি অনেকবার। হয়তো আমার ক্যারামেল সুন্দর হয়েছে না বা ক্যারামেলের কালার সুন্দর হয়েছে না, কিন্তু পুডিং আমার হয় মানে পুডিং সুন্দর হয়, মজাও হয়, মানে সব কিছু হয়, শুধু পুডিংয়ের ক্যারামেলের কালারটা হয় না। তো এখন আমি খাসর বাটির মাঝে পুডিনের একটা মানে পুডিনের যে ইয়েটা আছে একটা বালা করে চাখনি দিয়ে চাকিয়া দুধ আর ডিমর মিশ্রণটা বাটির মাঝে ডালি লাইরাম, যাতে ডিমর কোনো না থাকে, রাস না এক্সট্রা একটা আছে না নি এটা জমিয়া থাকে হাজারো লাড়লে একটা মানে হয় না। তো একটা আমি ডালি লাইলাম এখন খাসর বাটির মাঝে পুডিং। এর আগে আমি বানাইছি, মজা হয়েছে। মানে পুডিনের ক্যারামেলটা কালার, যে ক্যারামেলের একটা সুন্দর কালার যে এটা হয় না, মানে যে বুঝরা তো আমি, কারণ খাসর বাটির মাঝে অন্য একটা বাটির মাঝে ক্যারামেল তৈরি করলাম, ক্যারামেল তৈরি করিয়া আবার খাসর বাটির মাঝে ক্যারামেলটা ডাললাম, তখন ডালতে ডালতে এটা কিন্তু শক্ত হয়ে যায়। তো যাই হোক কিছু করার নাই, এখন আমি একটা কড়াইয়ের মাঝে গরম পানির আছে মানে অল্প হয়েছে, অল্প হওয়ার লগে লগে আমি বাটিটা দিলাইলাম। তারপরে যে বাটিটা গুড়ছি এটা দেখতে পারছেন প্লেট দিয়া গুড়ছি। তো পুডিনও অনেক ফাফ ঢুকলে পুডিন হয় না। তো আমার যেহেতু প্লেট অবশ্যই ফাফ ঢুকবো, তো কিছু করার নাই। তো দেখরা তো আমার পুডিনটা কি সুন্দর ফুলছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পুডিনটা ফুলিয়া। তো এখন আমি একটা মানে শলা বিছনা ঝাড়ু শলারে পরিষ্কার করিয়া এটা চেক করবো যে আমার পুডিনটা হয়েছে নি। মাশাল্লাহ দেখো মানে তার গায়েও কিছু লাগছে না, আমার পুডিনটা অলরেডি হয়ে গেছে। তো যাই হোক খুব সুন্দর হয়েছে পুডিংটা আমার। যেহেতু জানি আমি আগেও কইরাম যে আমার ক্যারামেলটা আসলেও সুন্দর হইতো না, কিন্তু আমি ছুরি দিয়ে খাটিয়ে আপনারা দেখাইমু যে আমার পুডিংটা কীরকম হয়েছে। তো এখন আমি চাকু দিয়ে ওটা খাটি লাইলাম, খাটিয়া এখন আমি বাটির মাঝে উল্টাই, আর আপনারা দেখবা যে পুডিংটা কীরকম হয়েছে আর কত সুন্দর হয়েছে, মানে বাংছেও না, আপনারা তখনও দেখবা। এখন আমি মানে খাঁচর বাটে যেহেতু নাড়াচাড়া করতে অসুবিধা হয়, আত্মাকে যদি ফরে ফরিয়ে তো ভাঙি যাইব, প্লেটও মানে লইছে খাঁচর। যাই হোক মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। ও দেখতে পারো আমার পুডিংটা, আমার ছেলে যখন আবদার করছে বায়না করছে তার কিসমত অনুযায়ী মানে পুডিং হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক ক্যারামেলের কালার হইতো না, এটা আমি আগেও আপনারা কইছি, কিন্তু তারপরে আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে, কোনো বাইদে ভাঙছে না, আর কি সফট নরম তুলতুলা দেখতেও পাররা। এখন আমি আপনারারে মানে খাটিয়াও দেখাইমো, অনেক আছে খাটার লগে লগে হরাইলেও পুডিনের ভাঙ্গি যায়, কিন্তু আমারটা আমারটাও ওরকম ভাঙে,
ভাঙছে না আর মানে কিচ্ছু হইতো না। আমি ওটা সুন্দরভাবে খাটিয়া ওই যে মানে যে যেটা দেখরা ওটা ওর মনে হয় একটা কেকের মতো তো আমার ছেলে ভাবে এটা কেক। তো তার পছন্দ হয়ে খায় পুডিং খায়। আর পুডিং যেহেতু বাচ্চারা লাগে খুব পুষ্টিকর খুব হেলদি, বাচ্চারা খাইতে পারলে এটা বালা। তো দেখলাম আমি পুডিংটা কীরকম খাটিয়া সরাইছি। যাই হোক আমার পুডিংটা অনেক কোনো বাদে কোনো হয়েছে না, খুব সুন্দর হয়েছে। তো ওটাও আর কি যে আমি হ্যাঁ অবশ্যই বাটি একটা মানে পাওয়া যায় না, একটা করে বাটি মুখ লাগাইয়া এইলা পাওয়া যায় না বুঝছো নি। তা মানে ওরকম যাইতে হয় কিন্তু বাচ্চা কাচ্চা লইয়া